প্রিয় বন্ধু, মানুষের জীবনে ভালোবাসা এমন এক অনুভূতি যা কখন, কোথায় এবং কিভাবে জন্ম নেবে তা আগে থেকে কেউ বলতে পারে না। অনেক সময় জীবন আমাদের এমন কিছু আবেগের মুখোমুখি দাঁড় করায় যা আমরা নিজেরাও কল্পনা করি না। তবে বাস্তব জীবনে একজন বিবাহিত নারীর অনুভূতি অবিবাহিত একজন মানুষের অনুভূতির মতো সহজে প্রকাশ পায় না, কারণ তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে পরিবার, সামাজিক দায়িত্ব, সম্মান, সম্পর্ক এবং অসংখ্য বাস্তবতা। তাই তিনি যদি কারো প্রতি বিশেষ অনুভূতি তৈরি করেও ফেলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তা নিজের ভেতর লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু মানুষের অনুভূতি যতই লুকিয়ে রাখা হোক না কেন, আচরণে তার কিছু না কিছু প্রতিফলন দেখা যায়। কখনো চোখের ভাষায়, কখনো কথার ভঙ্গিতে, কখনো অকারণে কারো প্রতি বাড়তি মনোযোগে, আবার কখনো ছোট ছোট যত্নের মাধ্যমে সেই অনুভূতির আভাস প্রকাশ পেতে পারে। অনেক সময় তিনি নিজেও বুঝতে পারেন না যে তার আচরণ বদলে যাচ্ছে। আশেপাশের মানুষ হয়তো কিছুই বুঝতে পারে না, কিন্তু যার প্রতি তার ভালো লাগা তৈরি হয়েছে তিনি সেই পরিবর্তন অনুভব করতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। কোনো একটি আচরণ বা ইঙ্গিত দেখে কখনোই নিশ্চিতভাবে বলা যায় না যে একজন বিবাহিত নারী প্রেমে পড়েছেন। মানুষের আচরণের পেছনে বন্ধুত্ব, সহানুভূতি, শ্রদ্ধা, ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতা বা অন্য অনেক কারণও থাকতে পারে। তাই এই ভিডিওটি কাউকে বিচার করার জন্য নয়, বরং মানব আচরণ ও সম্পর্কের মনস্তাত্ত্বিক দিকগুলো বোঝার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি বিশেষ ভালো লাগা বা গভীর আকর্ষণ অনুভব করেন, তখন তিনি কী ধরনের 5টি সূক্ষ্ম ও গোপন ইঙ্গিত দিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ইঙ্গিতগুলো অনেকের কাছেই অজানা এবং সেগুলো আপনাকে মানুষের আচরণ আরও গভীরভাবে বুঝতে সাহায্য করতে পারে। নাম্বার 1, আপনার প্রতি অকারণে বাড়তি মনোযোগ দেওয়া। যখন একজন বিবাহিত মহিলার মনে কারো প্রতি বিশেষ ভালো লাগা বা গভীর আগ্রহ তৈরি হয়, তখন অনেক সময় তিনি অজান্তেই সেই ব্যক্তির প্রতি অন্যদের তুলনায় একটু বেশি মনোযোগ দিতে পারেন। আপনি কি বলছেন, কেমন আছেন, কোনো সমস্যায় আছেন কি না, এসব বিষয় তিনি স্বাভাবিকের চেয়ে বেশি খেয়াল করতে পারেন। ধরুন, আপনি কোনো দিন একটু চুপচাপ আছেন, অন্য কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও তিনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, আজ আপনাকে একটু চিন্তিত লাগছে, সব ঠিক আছে তো? আবার আপনার ছোট কোনো সাফল্য বা আনন্দের খবরও তিনি আন্তরিকভাবে মনে রাখতে পারেন এবং আপনাকে উৎসাহ দিতে পারেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বাড়তি মনোযোগ দেওয়া মানেই তিনি প্রেমে পড়েছেন এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একজন মানুষ সহানুভূতিশীল, ভদ্র বা ভালো বন্ধু হওয়ার কারণেও এমন আচরণ করতে পারেন। তাই এই ধরনের আচরণকে এককভাবে নয়, বরং সামগ্রিক পরিস্থিতি ও সম্পর্কের প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত। প্রকৃতপক্ষে মানুষের অনুভূতি অনেক সময় বড় বড় কথাই নয়, বরং ছোট ছোট মনোযোগ, আন্তরিকতা এবং যত্নের মধ্য দিয়েই প্রকাশ পায়। নাম্বার 2, আপনার সঙ্গে কথা বলার সুযোগ খোঁজা। যখন একজন বিবাহিত মহিলার মনে কারো প্রতি বিশেষ ভালো লাগা বা গভীর আগ্রহ তৈরি হয়, তখন তিনি অনেক সময় স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ খুঁজতে পারেন। এটি সবসময় সরাসরি প্রকাশ পায় না, বরং ছোট ছোট অজুহাত, সাধারণ প্রশ্ন বা দৈনন্দিন কথাবার্তার মাধ্যমেই প্রকাশ হতে পারে। হয়তো এমন কোনো বিষয় নিয়েও তিনি আপনার সঙ্গে কথা শুরু করবেন যা অন্য কাউকেই জিজ্ঞাসা করা যেত। দেখা হলে হাসি মুখে কুশল জানতে চাওয়া, আপনার দিনের খবর নেওয়া, কোনো বিষয়ে আপনার মতামত জানতে চাওয়া, কিংবা সুযোগ পেলেই কিছুক্ষণ কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করা। এসব আচরণ কখনো কখনো আপনার প্রতি বাড়তি আগ্রহের ইঙ্গিত হতে পারে। অনেক সময় দেখা যায়, কথা শেষ হয়ে যাওয়ার পরও তিনি নতুন কোনো প্রসঙ্গ তুলে আলাপ চালিয়ে যেতে চান, কারণ
তিনি আপনার সঙ্গে সময় কাটানো এবং কথোপকথন উপভোগ করতে পারেন। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, কথা বলতে চাওয়া মানেই রোমান্টিক অনুভূতি এমন নয়। এটি বন্ধুত্ব, সৌজন্য, পারস্পরিক সম্মান বা স্বাভাবিক সামাজিক আচরণেরও অংশ হতে পারে। তাই একটিমাত্র আচরণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, বরং মানুষের সামগ্রিক আচরণ এবং সম্পর্কের প্রেক্ষাপট বিবেচনা করাই সবচেয়ে যুক্তিযুক্ত। নাম্বার 3, আপনার সাফল্যে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করা। যখন একজন বিবাহিত মহিলার মনে কারো প্রতি বিশেষ ভালো লাগা বা গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয়, তখন সেই ব্যক্তির সাফল্য বা ভালো খবর তাকে সত্যিই আনন্দ দিতে পারে। আপনার কোনো অর্জনের কথা শুনে তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে পারেন, আপনাকে উৎসাহ দিতে পারেন বা আপনার পরিশ্রমের প্রশংসা করতে পারেন। ধরুন, আপনি নতুন কোনো চাকরি পেলেন, ব্যবসায় ভালো ফল করলেন, কোনো পরীক্ষায় সফল হলেন বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করলেন। তিনি হয়তো আন্তরিকভাবে বললেন, তোমার জন্য সত্যি খুব ভালো লাগছে, তুমি এই সাফল্য পাওয়ার যোগ্য। তার কথায় হিংসা বা প্রতিযোগিতার মনোভাবের বদলে আপনার প্রতি খাঁটি শুভকামনা প্রকাশ পেতে পারে। অনেক সময় তিনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আগ্রহ দেখাতে পারেন এবং আপনাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দিতে পারেন। একজন মানুষের প্রতি মানসিক টান থাকলে তার সুখ, সাফল্য ও অগ্রগতিতে আনন্দ পাওয়া একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। তবে এটিও মনে রাখা জরুরি, কারো সাফল্যে খুশি হওয়া শুধুমাত্র ভালোবাসার লক্ষণ নয়। একজন ভালো বন্ধু, সহকর্মী বা শুভাকাঙ্ক্ষীও একইভাবে আপনার সাফল্যে আনন্দিত হতে পারেন। তাই এই আচরণকে একা কোনো নিশ্চিত ইঙ্গিত হিসেবে নয়, বরং অন্যান্য আচরণের সঙ্গে মিলিয়ে দেখাই বেশি যুক্তিযুক্ত। নাম্বার 4, চোখের ভাষা ও শরীরী ভাষায় পরিবর্তন। অনেক সময় মানুষের মনের অনুভূতি মুখের কথার চেয়ে চোখের ভাষা ও শরীরী ভঙ্গিতেই বেশি প্রকাশ পায়। যদি একজন বিবাহিত মহিলার মনে কারো প্রতি বিশেষ ভালো লাগা বা আকর্ষণ তৈরি হয়, তাহলে তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আপনার সঙ্গে কথা বলার সময় তিনি হয়তো মনোযোগ দিয়ে আপনার দিকে তাকিয়ে থাকবেন, আপনার কথা মন দিয়ে শুনবেন অথবা আপনাকে দেখলে স্বতঃস্ফূর্তভাবে হাসবেন। কখনো কখনো আপনার উপস্থিতিতে তিনি কিছুটা লাজুক বা অপ্রস্তুত বোধ করতে পারেন, আবার সুযোগ পেলে আপনার কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করতে পারেন। এসব আচরণ অনেক সময় অজান্তেই প্রকাশ পায়। তবে শরীরী ভাষা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কেউ স্বভাবগতভাবেই হাসিখুশি, আন্তরিক বা সবার সঙ্গে সহজভাবে মিশতে পারেন। তাই শুধু চোখের ভাষা বা শরীরী ভঙ্গি দেখে কারো অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের ব্যক্তিগত সীমারেখা ও সম্মানকে সবসময় গুরুত্ব দেওয়া। কোনো আচরণকে ভুলভাবে ব্যাখ্যা না করে সেটিকে সামগ্রিক পরিস্থিতি ও সম্পর্কের প্রেক্ষাপটে বিবেচনা করাই পরিণত ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি। বন্ধুরা, আজ আমরা এমন কিছু আচরণ নিয়ে আলোচনা করেছি যেগুলো কখনো কখনো একজন মানুষের বিশেষ আগ্রহ বা ভালো লাগার ইঙ্গিত হতে পারে, তবে আবারও মনে করিয়ে দেয় এই বিষয়গুলো কোনো নিশ্চিত প্রমাণ নয়। মানুষের আচরণের পেছনে বন্ধুত্ব, সৌজন্য, সহানুভূতি বা ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার মতো আরও অনেক কারণ থাকতে পারে। তাই কাউকে শুধু কিছু আচরণের ভিত্তিতে বিচার না করে সবসময় সম্মান, ভদ্রতা এবং ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এমন আরও সম্পর্ক, মনোবিজ্ঞান ও মোটিভেশন ভিত্তিক তথ্যবহুল ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো মানের ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।